গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বানালাম, আমার জন্য চা, মুড়ি, বিস্কুট, ব্রেকফাস্ট। আর বাবাই খাচ্ছে দেখো খাসির মাংস দিয়ে, এক পিস মাংস ছিল, তার সাথে আবার ডিমের পোচ করে দিয়েছি একটা, তাই দিয়ে ভাত খাচ্ছে। কালকে ওর দাদি নিয়ে এসেছিলো ওই মাংসটা, ঝোল মাংস এনেছিল, তার থেকে এক পিস মাংসর ঝোল ছিল, তাই দিয়ে ভাত খাচ্ছে। সকালবেলা অবশ্য বাউলি খাওয়া হয়ে গেছে, এক রাউন্ড বাউলি খেয়েছে, বিস্কুট খেয়েছে, সকালে পড়াতে এসেছিলো 7:30টায়, তখন খাওয়া হয়ে গেছে। আর এখন খাচ্ছে ভাত। চলো আমি চা খেয়ে ঘরের সমস্ত কাজ করব, রান্না করব, সব বাকি এখন। এখানে বসে খাবো, কারণ ওইখানেও মাংস দিয়ে ভাত খাচ্ছে, তো ওখানে গন্ধ আসছে। চা খেতে গেলে আমার কেমন একটা লাগবে সকালবেলা। বাইরে আজকে ভালো রোদ, জামা কাপড় মেলে দিয়েছি সব। কালকে ওই যে স্কুলের ড্রেস ফ্রেস কেচেছিলাম সেগুলো, এখন ঘর গোছাতে হবে। এই ঘর মোটামুটি গোছানো আছে, সকালে পড়িয়ে গেল তো, কিন্তু আমাদের ঘরে না জানলা খোলা হয়েছে, না বিছনা তোলা হয়েছে, না কি কোনো কিছু গোছানো হয়েছে, একদম সব লন্ডভন্ড। সব গোছাবো, চা খেয়ে নিই। আজকে দিনটা ছিল সোমবার, আর আজকে না সকালবেলাও বাবাইয়ের পড়া থাকে, বিকেলবেলাও পড়া থাকে, ওই জন্য আজকে আর স্কুল পাঠায়নি। নইলে না ওর মানে রেস্ট নেওয়াটা হয় না। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, ধরো 7টার আগে উঠতে হয়, 7টা থেকে পড়াতে আসে, তারপর পড়িয়ে চলে গেলে যদি স্কুলে পাঠায় 4টে 4:30টায় ছুটি হয়, তখন এসে মানে দুপুরের ঘুমটাও হয় না, আর তারপরে আবার 5টার থেকে বিকেলে পড়া থাকে। এবার ওই দিনটা খুব টায়ার্ড হয়ে যায়, ওই জন্য যেদিন যেদিন সকাল আর বিকেল দুবেলা করে পড়া থাকে, ওই দিন আর স্কুল আমি পাঠাচ্ছি না। প্রথম যখন স্কুল শুরু হয়েছিল তখন পাঠিয়েছিলাম, এখন আর চাপ হয়ে যাচ্ছে দেখে পাঠাচ্ছি না। আর একটু গরমকাল পড়ুক, তখন আবার মানে 4টের মধ্যেই ছুটি হয়ে যাবে, 3:50 ছুটি হবে, তখন পাঠাবো। তো আর আমি চা খেতে খেতে ওখানে বসেছিলাম, বাবাই ভাত খাচ্ছিল, ওর সাথে একটু গল্প গুজব হচ্ছিলো। সামনেই ওর বার্থডে আসছে, তাই বার্থডেতেও কী নেবে কী নেবে না অনলাইনে অর্ডার দিতে হবে, ওর কী কী জিনিস, তাই জন্য এইসব আমাকে বলছে। আমি বলেছি না, এবার বার্থডেতে কিছু হবে না, কিন্তু কোনো অনুষ্ঠান হবে না, এমনি শুধু বাড়িতে কেক এনে কাটিয়ে দেবো। তা বলছে সে তোমরা যা করো করো, কিন্তু আমাকে গিফটগুলো যেন দিও। এবার কি কি গিফট নেবে সেই সবই আলোচনা হচ্ছে। আমি বলছি ঠিক আছে, বাবা আসুক তারপরে দেখা যাবে। এই ঘরটা গুছিয়ে দিলাম, আর এই বিছনাটা শুধু ঝাড়বো। বাবাই ও দিদার কাছ থেকে অন্যবার টাকা নেয়, এবার বলেছে ফুটবল নেবে। মানে ও দিদাই বলেছে যে আমি এবার টাকা দেবো না, এবার কী কিনবি বলবি, আমি কিনে দেবো, কিন্তু টাকা দিলে তুই খরচা করে ফেলিস। আর সত্যি ও টাকা দিলে না ওই আন্ডি ঝান্ডি খেয়ে পেট খারাপ করে, সেই সব মানে নষ্ট করে ফেলে। টাকাগুলো আমাদের হাতে দেয় না, নিজের কাছে রাখে, কেউ দিতে চায় না। মানে ওর দাদু দিদা যদি কেউ টাকা দেয়, ওই বাড়ির দাদু হোক আর এই বাড়ির দাদু হোক, দিদা হোক কি ওর ঠাম্মি হোক, ও কাউকে টাকা দেবে না, ওর টাকা ওর কাছে রেখে দেবে। ও নিজে নিজে মানে মানে খাবার দাবারেরই খরচা করে, আর কিছু করে না। এবার ওই বাউলি, ক্যাডবেরি এইসব খেয়ে খেয়ে, চিপস এইসব খেয়ে খেয়ে না ওর পেট খারাপ করে। ওই জন্য আমি বলেছি মাকে যে এবার টাকা ফাঁকা দেবা না। এবার বলেছে কী নিবি তুই? ওর তো যেন ফুটবল ওর প্রিয় খেলা, আর ফুটবল পছন্দ করে ও খুব, ফুটবলের যে কোনো সংক্রান্ত যে কোনো জিনিস। তাই ও বলেছে যে ওর দিদাকে ফুটবল কিনে দেবা, তাই ও অনলাইনে অর্ডারও দিয়েছে আমার কাছ থেকে। তো ওই টাকাটা দিদার কাছ থেকে নিয়ে নেবে ফুটবলের। আর আমার কাছ থেকে আরও দুটো জিনিস বলেছে, জুতো একটা, তারপরে আর একটা কী যেন কি যেন বললো, ওটা হ্যান্ড গ্লাভস নাকি, যাই হোক সেটা অর্ডার দিয়েছে ফ্লিপকার্টে, সেটাও আসবে। আর ওর বাবা বলেছে ওকে মানে জন্মদিনে পরার জন্য একটা ড্রেস লাগবে ওর, সেটাই কিনে দিতে। দেখি আজকালের মধ্যে বাজারে গিয়ে বাবার জন্য একটা ড্রেস কিনে নেবো। এখন আমার ইচ্ছা ছিল যে সামনে তো সরস্বতী পুজো আসছে, ওর জন্য একটা পাঞ্জাবি কিনে দিই। ওর আগের 2-3টে পাঞ্জাবি আছে, কিন্তু সবগুলো না একটু একটু ছোট হয়ে গেছে, এখন বাড়তির সময় তো ধাই ধাই করে লম্বা হয়ে যাচ্ছে, আর গায়ে হয়ে যাচ্ছে রোগা। এবার যেই ড্রেসই ওর কেনা হয় সব গায়ে হয়ে যায় ঢেলা, এদিকে ঝুলে হয় না, মানে ছোট সাইজ কিনলে ঝুলে ছোট হয়ে যায়, আর ওর গায়ের সাইজের মাপে যদি কেনা হয় তাহলে হচ্ছে গায়ে ঢলা হয়ে যায়। এই হয়ে গেছে এখন প্রবলেম, আমার হাইটে হয়ে গেছে। ওর জুতো আর আমার জুতো সেম সেম হয়ে যায়, 5 সাইজ লাগে, আমারও তাই ওরও তাই। তাই ওকে বলছি দেখ, জুতোটা কিনলে তুই আর আমি সেম সেম মানে পরতে পারবো, হাওয়াই চটি ওর, সব চটি আমার হয়, আমার চটি ওর হয়ে যায়, কিন্তু ড্রেস তো ওর মাপের কিনলে সেই ঢেলা হয়ে যাচ্ছে। এখন আর কি করার, সেটা এমন কিছু এমনও সময় হয় যে শার্টগুলো কিনলে না ওর সাইজে বডি মেরে দিতে হয়, ওর এত রোগা হয়ে যাচ্ছে। তো আর ওই ফুটবল ফুটবল খেলে এই করে করে আরও রোগা হয়ে যাচ্ছে দিনে দিনে।
তো যাই হোক, এখন দেখি একটা কিছু ড্রেস কিনবো। এখন বাবাই তো একেবারেই কিনতে চায় না পাঞ্জাবি পরতেই চায় না। আর ওই পাঞ্জাবির ওই প্যান্টের দড়িগুলো বাঁধতে হয় না, ওটাই ওর সব থেকে বেশি মানে অসুবিধা। ও জিন্সের প্যান্টের ওপরে পাঞ্জাবির তবুও একটু পরে, কিন্তু ওই পাঞ্জাবির পাজামা প্যান্টগুলো একেবারেই পরতে চায় না। তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কি করি। বলে কয়ে জোর জবরদস্তি করে কিনলে কেনাতে হবে, তা না হলে যদি না কিনতে চাই একটা গেঞ্জি একটা প্যান্ট কিনে দেবো ফুল হাতা দেখে। তো এখানে দেখো কালকে যেই মাংসটা এনে দিয়ে গেছিলো শ্বশুরমশাই, সেটাই আজকে রান্না করব। আর এই ডিমগুলো বাবাইকে দিয়ে আনিয়েছি সকালবেলা। অনেক কিছু জিনিস ছিল না, সেগুলো না সকালে না, তো কালকেই আনিয়েছি। শাশুড়ি মা এসেছিল না কালকে বিকেলে, আজকে সকালবেলা তো শাশুড়ি মা চলে গেছে। সোমবার আজকে ওই বাড়িতে নিরামিষ খায়, পুজো টুজো দেয়, মানে শিব ঠাকুরের পুজো দেয়। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই প্রায় 6:30 7টার সময় চলে গেছে। 6:30টার সময় গেছে বোধহয়। হ্যাঁ, আমি তো দরজা বন্ধ করলাম, অবশ্য আমি ঘড়ি দেখিনি তখন কটা বাজছিল। তো সেই মাংসটা ফ্রিজ থেকে বের করলাম, ওটাই রান্না করব। ডিমগুলো এমনি ঝুড়িতে সাজিয়ে রেখে দিলাম, আজকে আর ডিম টিম কিছু রান্না হবে না। এই যে এখানে রান্না বান্না সব গুছিয়ে নিলাম, টমেটো কেটেছি, চাটনিতে দেব, আর মাংস ধুয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আলু হয়েছে। কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। চাটনিটা আগে করব, কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, টমেটোর চাটনি করব। গুড় আছে অনেকটা, সেই গুড়টা না নষ্ট হয়ে যাচ্ছে। এবার সেই পিঠে করার সময় মা নিয়ে এসেছিলো এই যে পাটালি, এটা দিয়ে ভাবছি চাটনিটা করব, অনেকটাই রয়েছে। টমেটোর চাটনি একদম ঝোলঝোল করে যদি করা হয় তাহলে নর্মাল একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলেই হয়। কিন্তু আমি না চাটনিতে সবসময় মৌরি ফোড়ন দিই। সর্ষে ফোড়নটা আমার কেন জানি না অতটা ভালো লাগে না, মৌরিটাই দিয়েছি। আর আজকে না একটু অন্যরকমভাবে চাটনিটা করছি, একটু ঘন টাইপের করছি। আর এই যে দেখো পাটালি গুড়টা এর মধ্যে দিয়েছিলাম, আর দিয়েছি আমার শাশুড়ি মা না কদিন আগে আচার পাঠিয়েছিল। কিসের আচার বলো তো ওটা? এই টক টক যেই গোল ফলগুলো কী জানো, আমলকির আচার পাঠিয়েছিল। এবার সেই আচারটা না খুব টক লাগছে আমার মুখে। এবার ওই টমেটোর আচার মানে চাটনি করে তার ভেতরে যদি একটু দিয়ে দিই তাহলে বেশ টক মিষ্টি ভাবটা হয়, বেশ ভালো হয়। তাই দেখো এই যে করে ফেলেছি, মানে এর মধ্যে ওই টক ঝাল ব্যাপারটাও থাকছে, মশলা ব্যাপারটাও থাকছে, আবার টমেটোর ভাবটা মিষ্টতাটাও থাকছে, বেশ ভালো লাগে। তো তাই করলাম। আর ওইদিকে আলুটাকে ভেজে রেখেছি। এখানে কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি মাংসের জন্য। তো মাংসটাকেও একটু ভেজে নিতে হবে। ফ্রিজে রাখা মাংস আমি যখনই রান্না করি তেলের মধ্যে একটু এইভাবে ভেজে নিই। আর ফ্রিজে রাখা না হলে ফ্রেশ মাংস যদি হয় তাহলে আমি তা কিন্তু করি না। আগে মশলা কষিয়ে তারপরে মানে যখন আলুটা দিই তখনই মাংস আলু দিয়ে তারপরে কষাই। মানে একবারে এরকমভাবে মানে ভাজা করি না। কিন্তু ফ্রিজের মাংস রাখলে খুব নরম হয়ে যায়, তো তাড়াতাড়ি মানে কেমন ভেঙে আসতে চায়। আর যদি এরকম তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় পেঁয়াজের সাথে তাহলে আর ভাঙে না পরে মাংসগুলো, দেখেছি আমি। আরও নতুন আলু দেবো, ওটা তো আরও বড় সাইজ করে কেটেছিলাম। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত আর মাংসই রান্না হবে, আর চাটনি তো হয়েই গেছে। এই হবে আজকের মেনু, আর বেশি কিছু করব না। আমাদের দুজনের না আর বেশি লাগবেও না কিছু। আর বাবাই তো কোনো কিছু সবজি টবজি খায় না, আর কদিন ধরে ডাল খেয়েছি, ডাল আর আমার খেতে ইচ্ছা করছে না। মাংস ভাত, আর মাংসটাও করতাম না আজকে যদি না থাকতো ফ্রিজে রেখে দিয়ে 3 দিন যদি রেখে দেওয়া হয় তারপরে মাছ বের করলে তাও খাওয়া যায়, টেস্ট থাকে। মাংসের মোটে টেস্ট থাকে না, মাংস তো খুব একটা ফ্রিজে রেখে খাওয়া হয় না। ওই আগের দিন 1 সপ্তাহ হয়ে গেছিলো, তারপরে সেই মাংস বের করে রান্না করছে না, একদম টেস্ট হয়নি। মানে কেমন নরম মাংসের ভেতরে মনে হচ্ছে মশলা ঢোকে নিয়ে এরম লাগছিলো। ওই জন্য আজকে আর বেশি দিন রাখলাম না। এই দুদিন মানে কালকে তো পাবদা মাছ রান্না করেছিলাম তাই, আর আজকেই রান্না করে খেয়ে নিলাম। এখন মাংস রান্নাটা হয়ে গেছে, ভাতটা একটুখানি হবে, শক্ত রয়েছে চাল। আর এই হচ্ছে মাংসের লুক। ঝোল রেখেছি একটু, ওপর থেকে গরম মশলাটা ছিটিয়ে দিলাম, মেশাইনি এখনো, একটুখানি ঢাকা দিয়ে থাক তারপরে মেশাবো। মাসি এসে বাসন মেজে দিল, ঘর মুছে দিয়েছে, স্নান করতে যাবো। ঠাকুরের বাসন মাজা হয়নি আমার এখনো। বাবাই খেলছে উঠোনে, কারেন্ট নেই তো গিজারে জল গরম করা যাবে না। এখন বাবাইকে বললাম তাই কলের থেকে স্নান কর, কলের জলটাও গরম আছে। কলের জল মাটির তলার থেকে উপরে ওঠে তো তাও গরম থাকে, আর ট্যাঙ্কির জল ঠান্ডা কনকনে, ওতে তো স্নান করা যাবে না, কোনো কাজই করা যাবে না। আমিও কি করবো তাই ভাবছি, কলের থেকে 2 বালতি জল নিয়ে এসে ঘরে ভরে তাই করবো না, হাত পড়ে যাচ্ছে।
যে একটু গ্যাস বাড়িয়ে দিচ্ছি, উতলে যাচ্ছে, আর গ্যাস কমালে মনে হচ্ছে ফুটছেই না, দেরি হচ্ছে। নামিয়ে দিই, ব্যাস রান্না কমপ্লিট। এবার হচ্ছে গ্যাসটা মুছবো। আজকেও তো সেই কারেন্ট গেছিল সকাল 12টার সময়, মানে দুপুর 12টার সময়, আর বিকেলে প্রায় 3:30টার সময় এসছে কারেন্ট। ভিডিও পোস্ট করতেও দেরি হয়েছিল রবিবারে, তোমরা দেখতে পাবে রবিবারের ব্লগটা, রবিবার না সরি সোমবারের ব্লগটা দেরি হয়েছিল। আর এই গিজারে জল গরম করতে পারিনি, আর আমি গ্যাসেও জল গরম করে নিইনি, আর ইন্ডাকশনও তো চলবে না কারেন্ট নেই বলে। এবার বাবাইকে তো কলে পাঠিয়ে দিয়েছিলাম, কলের জল গরম ছিল, ওখান থেকে স্নান করে এসছে, তবে বেশি একটা স্নান করেনি, 2 বালতি জল গায়ে ঢেলে চলে এসছে, না সাবান লাগিয়েছে গায়ে না কিছু। আর আমি তো ভুলে ভুলে বাথরুমে ঢুকে গেছি, সেই কলের থেকে আর জল আনা হয়নি, আর ওই ঠান্ডা জলে স্নান করেছি। তারপরে যেই দুপুরের পরে মানে শুয়েছি আমি, নাক এক নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর এক নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, এই অবস্থা। আর এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধ্যের সময় মা এসেছে। এই যে পাউরুটি, এই বিস্কুটগুলো দেখলেই তোমরা বুঝতেই পারো যে নিশ্চয়ই মা এসেছে, কারণ এই বিস্কুটগুলো সচরাচর আমার বাড়িতে থাকে না। এগুলো বাবার দোকান থেকে যখন আনে তখনই নিয়ে আসে। চাও নিয়ে এসছে আজকে। তো বাবাইকে চা দিতাম না, তাও এই আমরা খেতে বসেছি চা, তখনই বাবাই চলে এসছে। এখন 7টা বাজতে যায়, বাবাই গেছিলো, পড়া ছিল ওর বিকেলবেলা 5:30টার থেকে, সেখানে গেছিলো, পড়ে এইমাত্র ঢুকলো। 5:30 না, আর একটু পরেই গেছিলো, 6:45টার দিকে গেছিলো। তারপরে এসছে ওই 1 ঘন্টা পরে, এই তো 6:45টার সময় আসলো। এবার এসেই দেখেছে আমরা চা খেতে বসেছি, তখন বলছে আমাকে দাও, একটু দাও। তাই আমাদের দুজনের কাপের থেকে ঢেলে ওকে একটুখানি দিয়েছি। চাটা অবশ্য ও খায়নি, ও শুধু একটু বিস্কুট ভিজিয়ে খেয়েছে। ওর ফেভারিট বিস্কুট নিয়ে এসেছিলো মা, টমেটো বিস্কুট, সেটাই খেয়েছে, আর চাটা রেখে দিয়েছে। এখন ও যেহেতু চা খায়নি, তার জন্য ওর জন্য আবার বানাতে হবে টিফিন, দ্বারাও তোমরা দেখতে পাবে। এখনই বসে বলছিল, পরে আবার আমাকে বানিয়ে দিতে হয়েছে, বলছিল ম্যাগি বানিয়ে দেওয়ার কথা। তো আমি এখন বানাচ্ছি ম্যাগি। বাবাই বায়না করেছে ম্যাগি খাবে, একটুখানি চা খেয়েছিল, মা তো আমাদের দুজনের জন্য চা এনেছিল, অল্প একটু হয়েছিল। এবার যখন আমরা চা খেতে বসেছি, তখনই বাবাই পড়ে আসলো। বাবাই পড়া ছিল বিকেলবেলা 5:30টার থেকে 6:30টার সময় আসলো। এবার এসে ওই একটুখানি চা খেয়েছে, তাতে কি পেট ভরে, এখন বলছে ম্যাগি বানিয়ে দাও। তাই অল্প একটু ম্যাগি ছিল, পাস্তা ছিল, সব কিছু মিক্স করে এখন একটু বানাচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটবো, এটা সেদ্ধ করে নিলাম আগে পাস্তাটাকে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে আর ডিম দিয়ে ভাজবো। চলো, মা ওই ঘরে টিভি দেখছে, করে নিয়ে যাই ওই ঘরে গিয়ে খাবো সবাই মিলে। এই যে এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু চিকেন ভেজেছি। চিকেন মাংস তো রান করাই ছিল, সলিড একটা চিকেন একটু কুচি কুচি করে নিলাম, তার মধ্যে দিয়েছি। আর এখানে একটা ডিম দিচ্ছি ফাটিয়ে। এটা দিয়ে করলে না দারুণ খেতে হবে। দোকানে যেমন স্টাইলে করে না, ইয়ে করে, চিকেন চাউমিন যেভাবে করে আর কি, সেই স্টাইলেই বানাচ্ছি। আমি কী দিয়ে নাড়ছি দেখেছো, হাতা, এটাও ছিল, ওই জন্য আর খুন্তিগুলো মাসি মেজে রেখে গেছে, আর এটাও করছি না, এটা দিয়েই নেড়ে দিচ্ছি। এবার পাস্তার ম্যাগি একসাথে মিশিয়ে সেদ্ধ করেছিলাম, এটা দিয়েছিলাম। যে ম্যাগির মশলাগুলো আছে না, এগুলোই দেবো এর ভেতরে। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম অল্প করে। বাবাই কিন্তু শুধু ওর জন্যই বলেছিল স্যুপ ম্যাগি মতন বানিয়ে দিতে, কিন্তু বাবাই কিন্তু এই ভাজা ম্যাগিটাই বেশি ভালোবাসে, কিন্তু জানে মা এখন এত খাটনি করে বানিয়ে দেবে না, তাই ও বলেছে ঠিক আছে তুমি আমাকে এমনি স্যুপ ম্যাগি বানিয়ে দাও 2টো ম্যাগি দিয়ে। তারপরে আমি ভাবলাম না, বানাই একটুখানি ভালো করেই, তাহলে 3জন মিলেই খেতে পারবো। আর একদম অল্প একটুখানি পাস্তা ছিল তার মধ্যে, আর 3টে এরকম, একটা ইপে নুডলস ছিল না, 2টো ইপে নুডলস আর একটা ম্যাগি ছিল, হলুদ ম্যাগি যেটা। তো এই 3টে মিক্স করে, আর পাস্তাগুলো 2 রকমের পাস্তা ছিল, পেঁচানো পাস্তা আর ওই ম্যাকরনি টাইপের যেই পাস্তা, ওটা। তো এই মানে 4 রকমের ম্যাগি পাস্তা মিলিয়ে আজকের এই ম্যাগিটা বানালাম, দারুণ খেতে হয়েছিল। আরও চিকেন দিয়েছি, ডিম দিয়েছিলাম, তো
দারুণ হয়েছিল খেতে। আমি কিন্তু অন্য কোনো সস টস দিইনি, জাস্ট ম্যাগি মশলায় দিয়েই বানিয়েছি পুরোটা। আর সয়া সস টস সবই ঘরে ছিল কিন্তু দিইনি, বাবাই অতটা পছন্দ করে না, বাবাই শুধু ভালোবাসে টমেটো সস, সেটা পরে দেবো। আমি আবার অত মিষ্টি মিষ্টি ভালো লাগে না, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আর এর সাথে যদি একটু স্যালাড দেওয়া যেত, একটু কিছু না হোক শসা আর পেঁয়াজ যদি কুচিয়ে দেওয়া যেত না, আরও ভালো হতো, একদম দোকানের স্টাইলেই লাগতো। কিন্তু শসাটা ছিল না, শুধু শুধু পেঁয়াজ, আর খেতে ভালো লাগলো না। পেঁয়াজ তো ভেজে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ খেলে একটু মুখে গন্ধ হয়, শসাটা দিলে থাকলে তাও দিতাম। তাই আর মানে স্যালাড দেওয়ার ঝামেলায় আর গেলাম না, এমনিই খেয়ে নিলাম। ব্যাস, এই যে কমপ্লিট আমাদের ম্যাগি কাম পাস্তা। ম্যাগি আর পাস্তা দিয়ে মেশানো তো, বাবা আর মায়েরটাই সস দিলাম, আমারটাই সস দিলাম না, আমি সস খাবো না, ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার বেশি। দেখো লঙ্কাটা পড়ে গেছে, লঙ্কা দিয়ে খাবো। তো চলো দিয়ে আসি। ওই সস দিয়াটা তোমার, সস ছাড়াটা আমার। কেমন হয়েছে বাবাই? এখন আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, বাজে এখন 9:45, যাচ্ছি ওই বাড়ি, কারণ কালকে মঙ্গলবার আছে, কালকে আবার একটু হাটে যাওয়ার ইচ্ছা আছে, বাবার জন্য একটু বাড়ি পরার গেঞ্জি প্যান্ট এগুলো কেনার ইচ্ছা আছে। আর সামনে ওর বার্থডেও আসছে, তার জন্য একটু জামা প্যান্ট ওই দিনকে পরে নেবে, তারপরে বাড়িতে পরে নেবে, সেরকমই মানে ভাবছি কিনবো। আর দেখি সরস্বতী পুজো আসছে সামনে, বাবার জন্য বলছি তো আমি একটা পাঞ্জাবি কেনার ইচ্ছা আছে। এখন যেই সিকোয়েন্সের কাজ করা চিকনকারির যেই উঠেছে না পাঞ্জাবিগুলো, সেগুলো তো ও তো কিনতে চায় না, মানে পরতে চায় না বাবাই পাঞ্জাবি। এখন দেখি যদি পাঞ্জাবি কিনি তাহলে ভালোই হবে, বার্থডেতেও পরে নিতে পারবে, আবার সরস্বতী পুজোয় পরতে পারবে। এখন ও তো রাজি হচ্ছে না, এখন দেখা যাক কী করি। যদি ও না কিনতে চাই তাহলে এমনি গেঞ্জি প্যান্টই কিনে দেবো। তো রেডি, ব্যাগটা নিলাম, আর স্কার্ফটা মাথায় নেবো, আর মোজাটা এখন পরছি না, গরম লাগছে। জানি না বাইরে গেলে হয়তো ঠান্ডা লাগতে পারে, মোজাটা ব্যাগে নিয়ে নেবো। ওই ঘরে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। আর আমি তো মানে যাবো ঠিক ছিল না, এটা হঠাৎ করে এখন ডিসিশান হলো। তো ওই জন্য মাংস ভাত তো আমার করাই ছিল, ভাত মাংস সব টিফিন কাটিতে নিয়ে নিয়েছি। আর মা আবার লাউ চিংড়ি রান্না করেছিল, সেটা আমার জন্য নিয়ে এসছে। এখন ওটাকেও আবার প্যাক করে নিয়েছি, রুটি এনেছিল, লাউ চিংড়ি সব আবার প্যাক করে আবার ওই বাড়িতে নিয়েছি, কারণ কালকে আসবো হয়তো সন্ধেবেলা আবার, তো এখানে থাকলে নষ্ট হবে। তো চলো, বাবাই আর মা ওই ঘরে আছে, এরকম সব ব্যাগ গোছানো এক এক করে নিই। রুটিটা নিতে ভুলে গেছি, ঠিক আছে, রুটিটার কথা এখন বললাম বলে মনে পড়লো। দুটো ব্যাগ হয়েছে, এটা হচ্ছে খাবারের ব্যাগ, আর ওই ঘরে জামা প্যান্টের ব্যাগ হয়েছে একটা, এইটা ওই ব্যাগের মধ্যে নিয়ে নিই। মোজাটা না, আমি রেডি, চল বেরো। এই মোজাটা একটুখানি ওই জামা কাপড়ের ব্যাগে নিয়ে নাও তো, আমার মোজা আর পরবো না এখন, 15টা বাজে রাইট। চলো বেরোই। ভালো তো ফ্রেন্ডস, এই যে আমরা বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন কটায় ভিডিওটা শ্যুট করছি জানো? 10:30 বাজে। এখন খাবো, বাবা এখন আসেনি, দোকান থেকে আসলে আমরা সবাই খাবো। আমি এসে এখনো চেঞ্জও করিনি, কম্বলের মধ্যে ঢুকে শুয়ে রয়েছি, এত ঠান্ডা লাগছে বাইরে থেকে এসে। তো চলো, ভিডিওটা আজকে এখানে আর কিছু দেখানোর নেই, এখানে শেষ করছি। কালকে সকালবেলা উঠে 8টার মধ্যে যাওয়ার চেষ্টা করব হাটে, আর দেখি কী কী কেনা যায়। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।